সঙ্গীতের বেদনা ভরা সুরে যেমন বারবার ফিরে আসে মায়ের অবয়ব, ঠিক তেমনি চলচ্চিত্রেও বারবার ছুঁয়ে গেছে মাতৃত্বের নানা রং, নানা বাস্তবতা। বিশ্বের নানা দেশের নির্মাতারা তাদের ক্যামেরায় বন্দী করেছেন মায়ের হাসি, কান্না, সংগ্রাম আর স্বপ্নকে। আবার সঙ্গীত শিল্পীরাও সুরে সুরে শ্রোতাদের চোখে জল এনেছে, কখনো হৃদয় ভরিয়েছে মমতায়। মা দিবসে ফিরে দেখা এমন কিছু চলচ্চিত্র আর সুরের গল্প থাকছে এই প্রতিবেদনে। নবাব আমবাজান, টেন্ডার নিয়ে কোনো খুনাখুনি, রক্তারক্তি হবে না। দেশের চলচ্চিত্রে মা কেন্দ্রিক গল্পে এক অনবদ্য সৃষ্টি কাজী হায়াতের আম্মাজান। মা পাগল সন্তানের চরিত্রে প্রয়াত নায়ক মান্না আর মা চরিত্রে শবনমের অভিনয় আজও কিংবদন্তি হয়ে আছে। খাবো খাবো আমি। ভারতীয় সিনেমার অন্যতম ক্লাসিক সিনেমা মাদার ইন্ডিয়া। ১৯৫৭ সালে মুক্তি পাওয়া মেহবুব খান নির্মিত সিনেমাটি মাত্র ১ ভোটের ব্যবধানে অস্কার পুরস্কার হারায়। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইকনিক অভিনেত্রী নার্গিস। ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস মাদার অবলম্বনে ১৯২৬ সালে একই শিরোনামে সিনেমা নির্মাণ করেন রাশিয়ান চলচ্চিত্রকার ভসে ভোলোদ পুদোভকিন। সংসার, সন্তান ও আদর্শ নিয়ে লড়াইরত এক মায়ের মহাকাব্যিক রূপায়ণ ফুটে উঠেছে এই গল্পে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে, কেমন আছে? একইভাবে গানের সুরেও সমানভাবে চিরভাস্বর হয়ে আছেন মা। জেমসের এই গানে কান পেতে তারা ভরা আকাশে কাকে যেন খুঁজে মা হারানো সন্তানেরা। প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটি কাঁদিয়েছে অগণিত শ্রোতাকে। আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে। মাকে নিয়ে গাওয়া কালজয়ী গান মধুর আমার মায়ের হাসি। প্রণব রায়ের কথা ও সুধীর লাল চক্রবর্তীর সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন অনেক জনপ্রিয় শিল্পী। তবে অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটি বেশি জনপ্রিয়তা পেয়েছে। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি মায়ের অদৃশ্য ছায়া আর উষ্ণতার অনুভব আরও গভীর হয়ে ওঠে অরিজিৎ সিং এর এই গানে। গানটির কথা ও সুর করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। মাহমুদুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।